প্রায় ৩.৫ টন ওজনের রাজকীয় ভল্টের দরজাটি রোলিং শাটারের মতো ধীরে ধীরে ওপরে উঠল। লুটেরারা নিঃশব্দে সেই সরু ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়ল, কিন্তু ভিতরে পা রাখতেই তারা থমকে গেল। ভল্ট পুরোপুরি খালি। এই দৃশ্য দেখে হঠাৎ করেই সবাই হেসে উঠল, কারণ পৃথিবীতে কেউ কল্পনাও করে না কেউ এত কষ্ট করে একটি খালি ভল্ট, ৩৬ জন ইউরোপীয় ধনী ব্যক্তি নিজেদের অমূল্য পারিবারিক গয়না নিজেরাই এসে এখানে জমা দেবে। নিলামের ঠিক আগের রাতে অকশনিয়ার একে একে সব গয়না আলাদা আলাদা বাক্সে রাখল। প্রতিটিতে নম্বর লাগানো হলো। তারপর ভল্ট বন্ধ। ডুয়াল বায়োমেট্রিক লক, ফিঙ্গারপ্রিন্ট আর ফেস রিকগনিশন। এত কড়া নিরাপত্তায় ভল্ট আবার খুলতে কমপক্ষে ৬ ঘন্টা লাগত। ঠিক তখনই লুটেরারা কাজে নেমে পড়ল। তারা বিশেষ প্রোটেক্টিভ স্যুট পরে নিল, একটি ধুলোকণাও যেন না পড়ে। কিরা আগেই লাইভ সিসিটিভি ফুটেজ বদলে রেকর্ড করা ভিডিও চালু করে দিয়েছিল। ভল্ট ছিল পুরোপুরি সাউন্ড প্রুফ। ভেতরে কি হচ্ছে বাইরে কেউ কিছুই বুঝতে পারল না। ফর্কলিফট দিয়ে কংক্রিটের দেয়াল সরানো হলো। জ্যাকের সাহায্যে উঠে একজন একজন করে সবাই ভল্টের ভিতরে ঢুকে পড়ল। এবার ভল্ট ভর্তি রাজকীয় গয়নায়। বার্লিন ফিসফিস করে বলল, সব গয়না নেওয়ার পর প্রতিটি বাক্স আগের জায়গায় ফিরিয়ে দেবে। তাদের লক্ষ্য একটাই, ভূতের মতো আসা, ভূতের মতো চলে যাওয়া। সব গয়নায় নম্বর ছিল, গোনা সহজ, কিছু বাদ পড়ার প্রশ্নই নেই। অল্প সময়েই সব গয়না তাদের হাতে। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন সবচেয়ে কঠিন অংশ, ৬ জন মানুষ আর এত ভারী মাল নিরাপত্তা পার করে বাইরে নেওয়া। নিলাম শুরু হতে আর মাত্র ১০ ঘন্টা বাকি। তারা দ্রুত ভল্টের পেছনের দরজাটি আবার ওয়েল্ড করে দিল। সব চিহ্ন মুছে ফেলল। একটুকরো ধুলোও পুলিশের জন্য প্রমাণ হয়ে যেতে পারত। এরপর একটি শর্ট সার্কিট, পুরো অকশন হাউস অন্ধকার। নিরাপত্তারক্ষীরা ছুটে গেল ভল্টের দিকে। বিদ্যুৎ নেই। দরজা খুলতে ইঞ্জিনিয়ার ডাকতে ব্যস্ত তারা। এই সময়ে ডেমিয়ান সব সিসিটিভি প্রমাণ পুরোপুরি মুছে ফেলল। কংক্রিটের দেয়াল আগের মতোই বসানো হলো। একটি ইটও নড়েনি। মনে হবে এখানে কিছুই ঘটেনি। হোটেলে ফিরে সবাই নিজের অস্তিত্বের চিহ্ন মুছে ফেলল। গয়নাগুলো গুঁড়ো করে ডেমিয়ান সেগুলো ভরে দিল হেরিং মাছের টিনে। বাইরে থেকে দেখলে সাধারণ মাছের ক্যান। পুলিশকে বিভ্রান্ত করতে বার্লিন ইচ্ছা করে কিছু ভুয়া সূত্র ছড়িয়ে দিল। একটি পোড়া গয়নার অংশ হোটেলের সোফায় ফেলে রাখা হলো, আর একটি ছোট রত্নসেলাইয়ের ভেতরে লুকিয়ে দেওয়া হলো। কাজ শেষ। কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই, শুধু ইতিহাসের পাতায় একটি নিখুঁত লুট।